হ্যালো এভরিওয়ান, রিনা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পান্তা ভাতের রেসিপি, যেটা কি না গরমের মধ্যে খুব টেস্টি খাবার একটা। আর আমি কি দিয়ে খেলাম আর কীভাবেই বা তৈরি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, প্রথমে কিছু পটল নিয়ে নিয়েছি দেখো ভাজি করার জন্যে। তো পটলগুলো কেটেও নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগে ভাগে কেটে রেখে দিলাম, পরে কে কাটবে সেজন্যই। তো গ্যাসটা অন করে নিলাম, যেহেতু এখন পটলগুলো ভাজি করব। তো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে আমি পটলগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। তার আগে একটা কথা বলি, আমাদের আগের দিনের ভাতগুলো বেঁচে গেছিলো, তো সেইগুলোই জল দিয়ে রেখেছিল, তো সেটাই পান্তা ভাত হয়ে গেছে। তো এখন সেগুলোই খাবো আমরা। তো চলো, এখন পটলে হলুদ লবণ দিয়ে নেব। এই হলুদ লবণ একসঙ্গে মিক্সড করে দেবো। যেহেতু আমার ভাজি করতে হবে তাই দুটোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার মেশানো, এই দেখো। তো কড়াইটাও গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে নিলাম, কারণ গরম হয়েছে কিনা। তো আমি পটলগুলো ছেড়ে দিলাম এখন তেলের মধ্যে। একসঙ্গে যেহেতু সব পটল ভেজে নিচ্ছি। তো চলো, আমার পটল ভাজি হয়ে গেছে। এই যে পান্তা ভাত, পটল ভাজি আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এটা দিয়েই মিক্স করব। তো কে কে খাবে চলে আসো। তো এই দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে এখন গাবলাতে ভালো করে চটকাবো। কারণ গাবলাতে বসে পান্তা ভাত খাওয়ার মজাটাই অন্যরকম, আর যদি সেটা ভালো করে মাখানো হয়। তো দেখো আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটুকু আমার দরকার। তখন আমি পটল ভাজি নিয়ে নেব। কারণ দেখো পান্তা ভাত অনেকে অনেকভাবে খায়, কেউ আচারের তেল দিয়ে খায়, কেউ আলু মাখা দিয়ে খায়, কেউ আবার চানাচুর দিয়ে খেতে পছন্দ করে, কেউ আবার শুধু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও খেতে ভালোবাসে। তো আমি একটু সাথে করে পটল ভাজি নিলাম, কারণ যেহেতু চানাচুর, আচারের তেল, আলু মাখা কোনোটাই ছিল না ঘরে, তো সেই জন্যেই আমি শুধু পটল ভাজি দিয়েই খেয়ে নিলাম। তো চলো, আমার খাওয়া প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছ কেমন টেস্টি হয়েছে, আমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে। তো এখন আমি এই এঁঠো থালা বাসনগুলো ধুয়ে রাখবো, কারণ আমার দুপুরে আবার রান্না আছে। দুপুরে রান্না করতে হবে, কারণ বাসি ভাতটা সবাই খেলো জল দেওয়া, কারণ গরমে ভালোই লাগে। তো সবাই বলছে এটাই খেয়ে নিই, দুপুরে একবারে রান্না করিস কেন। তো সেটাই, চলো। আর থালা বাসনগুলো এখন ধুয়ে মেজে নেব। দেখো আমার মাজা হয়ে গেল প্রায়। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে, কারণ থালা বাসনগুলো মেজে জল ঝরাতে দিলে থালা বাসনগুলো সুন্দর হবে। কারণ থালা বাসন নাহলে সাদা সাদা কেমন সাবানের মতো নিয়ে থেকে যায়, জলটা ঝরে গেলে থালা বাসনগুলো মুছে মুছে রেখে দিতে হবে। তো এখন আমি মেজে জল ঝরাতে দেবো রান্নাঘরে নিয়ে, তারপরে ওগুলো আমি আবার মুছবো। তো দেখো আমার প্রায় ধোয়া হয়ে গেল। তো অর্ধেকটা ধোয়া হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। এবার পুরোটাই কমপ্লিট।
এখন আমি এগুলো রান্না করে নিয়ে এসেছি, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।